হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা ব্যাপার নিয়ে একটু কথা বলবো। ওয়ার্ডপ্রেসের লগইন আসলে খুব ইজি, কারণ এই ইউজার আর পাসওয়ার্ড যেহেতু আমরা ব্রাউজারে সেভ করি লগইন করার সময়, ব্রাউজারের বিভিন্ন এক্সটেনশনের মাধ্যমে কিংবা মেলওয়্যার ভাইরাসের মাধ্যমে এটাকে হ্যাক করে হ্যাকারের কাছে নেওয়া একদমই সহজ। এটা কোনো কঠিন বিষয় না। তো এক্ষেত্রে কিছুটা হলেও একটু সিকিউর হইতে পারি যদি আমরা লগইনের সময় একটা টু স্টেপ ভেরিফিকেশন ইউজ করি। তো আসেন দেখি সেটা কি। এই যে আমার ইউজার পাসওয়ার্ড আমি বক্সে দিলাম, এবার লগ ইন করবো। তো দেখবো আমরা কি চাই। লগ ইন, দেখেন একটা ভেরিফিকেশন কোড চাচ্ছে। এখন এই ভেরিফিকেশন কোডটা কোথায় গেছে দেখেন, এখানে লেখা আছে এ ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড টু দ্য ইমেইল অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড উইথ ইউর অ্যাকাউন্ট। মানে আপনি আপনার এই ইউজারটা আপনার ওয়ার্ডপ্রেসে যখন ক্রিয়েট করেছেন সেখানে যে ইমেলটা দেওয়া হয়েছে সেটাই এই অ্যাসোসিয়েটেড ইমেল। এখন আমরা সেখানে চেক করব যে এই কোডটা গেছে কিনা। তো চলুন দেখি, আমি অবশ্যই জিমেইলে ঢুকে যাব। এটা আমার ওই জিমেলটা না, আমার জিমেল হচ্ছে গিয়ে এটা। দেখেন, ওয়ার্ডপ্রেস থেকে আমার একটা ইমেল এসেছে যে এই ডোমেন থেকে লগ ইন কনফার্মেশন কোড। দেখেন, এই যে আমার লগ ইন কনফার্মেশন কোড। এখন এটা যদি আমি এখানে নিয়ে পেস্ট, জাস্ট পেস্ট করি, দেখেন লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ব্রাউজার থেকে যদি এই ওয়ার্ডপ্রেসের লগ ইন হ্যাক হইতে পারে তাহলে জিমেল হ্যাক করা তো হ্যাকারের কাছে কোনো বিষয়ই না। অবশ্যই বিষয়ই না, তবে অনেকটা বিষয়ই। ওয়ার্ডপ্রেস আপনার সাইটের সিকিউরিটি অত হাই না যদি আপনি হাই পারফরমেন্সের কোনো সিকিউরিটি প্লাগইন ইউজ না করেন। কিন্তু জিমেলটা হ্যাক করা কিন্তু তার জন্য অনেক কঠিন, কারণ এই জিমেল আপনার অ্যাক্সেসে নাই, এই জিমেলের সার্ভার আপনার কাছে নাই। এটা আছে গুগলের সবচেয়ে সিকিউর সার্ভারে স্টোরড। হ্যাঁ, আপনার ইমেল আইডি, ইমেল অ্যাক্সেস সে অবশ্যই হ্যাক করতে পারে, কারণ ইমেল অ্যাড্রেস আর ইমেলের পাসওয়ার্ড তো নিতেই পারে ব্রাউজার থেকে, যেহেতু ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড ইউজার নেওয়া যায়। সেক্ষেত্রে আপনি আপনার ইমেলটাকেও সিকিউর করে নেবেন। কিভাবে? টু ফ্যাক্টর ইমেলের গুগল সার্ভিসও আছে। সেটা কি? গুগল অথেন্টিকেশন অ্যাপ দিয়ে করা যায়। যাই হোক, হ্যাকার কখনো আপনার এত কিছু হ্যাক করবে না। ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি দুর্বল থাকাতে ওটা হ্যাক করাটা একটু কঠিন। আপনি আপনার ক্লায়েন্টের সাইট, আপনি আপনার নিজের সাইট এভাবে সিকিউর করতে পারবেন। এবার আসি কোন প্লাগইনটা দিয়ে এই কাজটা করা যায়। তো আমি এখান থেকে একটু লগ ইন হব, লগ আউট হব। ওখানে যেহেতু প্লাগইনের অ্যাক্সেস নাই, আমি এখানে লগ ইন করবো। লগ ইন করে আপনাদেরকে প্লাগইনটা দেখাই, কোন প্লাগইনটা আমি ইউজ করেছি। প্লাগইনটার নামই টু ফ্যাক্টর। এই টু ফ্যাক্টর আপনি যদি অ্যাড প্লাগইনে যে এখানে লেখেন, এই যে ডিফল্ট যে ওয়ার্ডপ্রেস ডট অর্গ এর যে প্লাগইনটা, এটাই হচ্ছে গিয়ে টু ফ্যাক্টর আমি ইউজ করেছি। আপনারা আরও ইউজ করতে পারেন। এগুলোর মধ্যে প্রিমিয়াম সার্ভিসও আছে, কিছু ফ্রি সার্ভিস আছে, যে যেটা ভালো লাগে ইউজ করতে পারেন। তবে এটার মধ্যে অনেক কিছু আছে। আমি জাস্ট একটা ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে রাস্তাটা ব্যবহার করেছি এই প্লাগইন থেকে। আরো কয়েকটা রাস্তা আছে, চলুন দেখে নিই। টু ফ্যাক্টর এই অপশনটাতে যাব, যে দেখুন অথেন্টিকেশন অ্যাপও আপনি ইউজ করতে পারবেন, রিকভারি কোডসও আপনি ইউজ করতে পারবেন। তো চলুন এটা সিলেক্ট করে দিই। আচ্ছা, একটা সিলেক্ট না করি। এইবার আপনি সেটিংটা কোথায় করবেন, যে কোন ইউজার ঢুকতে গেলে অবশ্যই অথেন্টিকেশন দরকার আছে, আপনি সেই ইউজারে চলে যাবেন। অল ইউজার্স, সেটিং প্যানেলটা প্রত্যেকটা ইউজারের ভিতরে আছে। এটাতে তো আমি সেটিং করেছিলাম, তো চলুন এটাতে ঢুকি। একদম নিচে চলে যাবেন, এই দেখেন টু ফ্যাক্টর অপশন এখানে অ্যাড হয়ে গেছে। আপনি যদি চান আপনার গুগল অথেন্টিকেশন অ্যান্ড্রয়েডে যে অ্যাপ আছে সেটা দিয়ে করবেন, এটা ইনেবল করে এটা স্ক্যান করবেন, স্ক্যান করে অ্যাড করে দিবেন, সেখানে অথেন্টিকেশন কোডও আপনি এখানে দিয়ে কনফার্মেশন করে নেবেন। আমি ইউজ করেছি
ইনেবল ইমেইল। আপনি ডিফল্ট হিসেবেও ইউজ করতে পারেন। কোনটা ডিফল্ট হিসেবে ইউজ করবেন, ইমেইল আর অথেন্টিকেশন অ্যাপ। এটা অপশন আসতেছে না কারণ এটা সেট আপ করা নেই। পরবর্তীতে আমি এটা সেট আপ করারও একটা উপায় দেখিয়ে দিব, চাইলে আপনারা নিজেরাও করতে পারেন। তবে আমি মনে করি ইমেলটাই যথেষ্ট সিকিউর আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হ্যাক থেকে সহজেই বাঁচানোর জন্য। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট এবং বেল বাটনটি চাপ দিয়ে পাশে থাকবেন। বাই বাই।